ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর, আক্রান্ত ওম প্রকাশ মিশ্র সহ 2 অধ্যাপক। মাথা ফাটল এক ছাত্রের। ওয়েবকুপার বৈঠক ঘিরে রণক্ষেত্র যাদবপুর। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বৈঠক ঘিরে শনিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এসএফআই, আইসা, ডিএসএফ এর বিক্ষোভ, পাল্টা টিএমসিপি স্লোগান। বেলা যত গড়িয়েছে পরিস্থিতি আরো তপ্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে বিক্ষোভের জেরে 3 নম্বর গেট দিয়ে শনিবার দুপুরে যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারে ওয়েবকুপার বৈঠকে যোগ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তখন বাইরে স্লোগান দিতে থাকেন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। কিন্তু বৈঠক সেরে বেরোনোর পথেই ব্রাত্য বসুর গাড়ি ঘিরে ধরেন বামপন্থী ছাত্ররা। শিক্ষামন্ত্রীকে তাদের সঙ্গে কথা বলতে হবে বলে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তখন গাড়ির মধ্যে আটকে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চোর চোর গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। গাড়িতে ছোড়া হয় জুতো, খুলে দেওয়া হয় ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়া। এরপরেই শুরু হয় তাণ্ডব। ব্রাত্য বসুর গাড়িতে ভাঙচুর শুরু করেন বিক্ষোভকারী ছাত্ররা। এক ছাত্র গাড়ির বনেটে চড়ে বসেন, মাথা ফেটে যায় একজনের, আহত হন কয়েকজন। কোনো মতে সেখান থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িকে বের করে নিয়ে যান নিরাপত্তা রক্ষীরা। এরপরে ওয়েবকুপার সমস্ত ব্যানার ছিঁড়ে দেয় ছাত্ররা। অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে লাঠি হাতে তাড়া করেন বাম এবং অতি বাম সংগঠনের কয়েকজন ছাত্র। এরই মধ্যে অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে দেখা যায় বিধ্বস্ত অবস্থায় বাইরে বেরোতে। তিনি অভিযোগ করতে থাকেন তাকে মারধর করা হয়েছে। পাল্টা তার বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ তোলেন ছাত্রছাত্রীরা। বিক্ষোভের মধ্যে এক ছাত্রের মাথা ফেটে যায়। এরপরে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে 8B বাসস্ট্যান্ড মোড়ে রাস্তা অবরোধ করে এসএফআই।